আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। প্রিয় দর্শক হল, আশা করি আপনারা হল ভালো আছেন। তো আমি হাফিজ আবদুল্লাহ আলী ইমরান আছি আপনার লগে। আমি আপনারারে কোরআন তেলাওয়াত শুনাইমু, গজলও নাইমু। আশা করি আপনারা শুনবা এবং শেয়ার দিবা আর আমরা লগে থাকবা এবং ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত। তো আজকের লাইভ অনুষ্ঠানটা আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতাম চাইরাম। তো এখন আমি কোরআন তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما. ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما. صدق الله العظيم. প্রিয় দর্শক হল, আশা করি আপনারা আমার লগে আসলা এবং ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত। আশা করি মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত আপনার কাছে ভালো লাগছে এবং যদি ভালো লাগিয়ে থাকে তাইলে লাইভটা শেয়ার করবা। তো প্রিয় দর্শক হল, আমি এখন আপনার একটা গজলও নাইমো, জনপ্রিয় একটা গজল। আশা করি আপনারা শুনবা। কত জানাজার পড়েছি নামাজ, এই গজলটা আরও একবার আগে লাইভ হইছিল, একটা মাহফিলও আমি গাইছিলাম। কত জানাজার পড়েছি নামাজ, আমার জুয়েল ভাই আসলা লগে, আর অনেক শেয়ার হয়েছিল গজলও। আলহামদুলিল্লাহ এখন আমি খুব কমফোর্টেবল আছি। তো এই জায়গাত বইয়া গজলটা গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো। ইনশাল্লাহ গজলটা আপনারে শুনাইমো। তো আপনারা আমার লগে থাকুকা। এখন আমরা কত জানাজার পড়েছি নামাজ, এই গজলটা একটু শুনবো। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন,
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোথায় যেন বোর যাত্রী আছে রে চারজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। তো প্রিয় দর্শক হল, আশা করি আপনারা আমার লগে আসলাম এবং আজকের এই গজলটা গাইতে গিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, যার কারণে আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। তো আশা করি আপনারা এটা ম্যানেজ করবা। আর আমার মায়ের জুয়েল বাইরে খইরা যে আর একটা গজল আপনারা শুনাইতাম, তো এই গজলটাও খুব হার্ট টাচিং, আপনারা আশা করি এটাও শুনবা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ
ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও কারো কাছে হারি না কারো অনুসারী না তোমাতে শির দেই তবুও কারো কাছে হারি না কারো অনুসারী না তোমাতে শির দেই তবুও তবু দারে হাত পাতি তবুও কারো কাছে হারি না কারো অনুসারী না তোমাতে শির দেই তবুও এই ওসিলায় মা বাবাকে জান্নাতে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও প্রিয় দর্শক হল আশা করি আপনারা ভালো লাগছে এই গজলটা খুব কুল আপনারা যদি মন দিয়ে উনতে পারেন তাইলে গজলের মাঝে অনেক রস পাইবা এবং অন্তরের মাঝে একটা কান্না অনুভব করবা আশা রাখি তো প্রিয় দর্শক হল আপনারা একটা ইন্টারেস্টিং একটা নিউজ শুনাই তো সিলেটি অনলাইনও আমি ইনশাল্লাহ এক খতম কোরআন শরীফ পড়মু বিষয়টা প্রতিদিন এক ফাড়া করে পড়মু ইনশাল্লাহ আপনারা শুনবা আর দোয়া করবা আমার লাগি যেন আমার কণ্ঠটা ভালো রাখেন আল্লাহ যেহেতু আল্লাহ একটু সুন্দর কণ্ঠ দিছেন তাইলে আমি চাইলাম যে আপনারা কোরআন তেলাওয়াত শুনাইতাম এবং আপনারা শুনতা আর আমার মায়ের জুয়েল ভাইয়ের হইরা দেয় তাই না আমার রিকোয়েস্ট করা যে আরো গজল হইতাম আসলে আমার বাইনতে কমেন্টস করা যে সুন্দর আরো গজল হইতো মনে করি বাইনতে ভাল লাগছে জানি না নালায়েকের গলা কতটুকু সুন্দর আসলে যে বাইন আপনার কমেন্ট দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমার এই গুণাগারের জানি না কিরকম গলা তবে আপনার ভাল লাগে দেখে বোঝা যায় যে একটু সুন্দর হয়েছে ইনশাল্লাহ আরো দিন আছে আমরা আইমু লাইব আজকে অনেক রাইত হয়ে গেছে আর আমি খুব টায়ার্ড দেখো কাকে আমি গেছি আর লাইভের কারণে ফ্যানও ছাড়া যান না তো আপনার মাইন্ড করবেন না কারণ আমি মনে করলাম যে আমার বাইনতে লাগে আমি মাত্র সামনাসামনি বইয়া আচ্ছা তো আমি আরো দিন লাইভ আইমু ইনশাল্লাহ জুয়েল ভাই অনেক কষ্ট হয়ে আইসেন রিকোয়েস্ট করা গজল খোয়ার লাগি না ভাই সরি ভাই আজকে আর ফাটাম না কারণ গজল জুড়ে হইলে উঁচু স্কেলের গজল হইলে গলার দড়িলাই যেমন এই প্রথমে এটা যে গজল কইছিলাম যে জানাজা গজলের স্কেলটা অনেক উচ্চ যার কারণে আমার গলার দড়ি লিছে ভাই আর মিডিয়াম যে গজলগুলো আছে এগুলো হইলে একটু শান্তি মধ্যে আল্লাহ ও গো আল্লাহ মায়া একটু আগে যে গজলটা হয়েছি গজলটা হওয়ার কারণে গলার মধ্যে একটা রস আইছে ভাই যারা শুনছেন তারারও অন্তর একটু রস আইছে আমারও আইছে ভাই গজল হইলে অনেক মানে নিজে একটা স্বাদ পাওয়া যায় যারা শুনেন এরাও স্বাদ পাওয়া যায় কিন্তু বর্তমানের গজল হইন না অত ইন্টারেস্ট বা অত অন্তর একটা আল্লাহর প্রতি একটা ডর ভয় এগুলা জাগে না কারণ হচ্ছে গজলের মধ্যে অনেকগুলা প্লাগিংস বা অনেকগুলা মিউজিক এড করা হয় যেগুলোর কারণে আমরা অন্তর আগের গজল যেগুলো আছে এগুলা শুনলে যেরকম ফাইতাম এরকম ফাই না তো জুয়েল ভাই রিকোয়েস্টে আমি ছোট্ট একটা গজল হইম এটা বহুত ফুরানা আপনারা সবাই শুনছেন আমরা ফুরু থাকতে বেশি বেশি শুনতাম আমি খইরাম ইনশাল্লাহ তো প্রিয় দর্শক হল আশা করি আপনারা লাইভ দেখরা যারা কমেন্টস কররা সবার রিপ্লাই দেওয়া সম্ভব না বিশেষ করে আমার মায়ের ভাই আমিনুল ইসলাম চৌধুরী ভাই দেখরা আপনার প্রতি আমরা কৃতজ্ঞ ভাই আপনি সুন্দর একটা প্ল্যাটফর্মের একটা ব্যবস্থা করে দিয়েছেন যে অনেক সাহায্য সহযোগিতা অনেক ইসলামী দিনী কাজকর্ম প্রচার করা হইল এটার মাধ্যমে তো আমি গজলটা কইরাম আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানো রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পড়ে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল পাওয়া দুদিন আগে পড়ে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তো প্রিয় দর্শক হল, এটা অনেক পুরান গজল, আশা করি আপনারা ভালো লাগছে। আর আমি আসলে এই ক্যামেরার সামনে কথা কইতে ইউজ টু নাই, তো আশা করি আস্তে আস্তে ইউজ টু ইজিমো, আপনারা দোয়া করবা। কারণ এটা সোশ্যাল মিডিয়া বর্তমানে খুব একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে মাধ্যমে সব ধরনের খেদমত করা হয়। আর ইহুদি হলতে, খ্রিস্টানও হলতে, বা যারা ওইটা আবিষ্কার করছে, এরা চাইছিল যে এগুলা বা হইটা মানুষের দিন থেকে হলে রাখবো কিলা খান। কিন্তু আমরা যদি এই সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, এগুলো যদি আমরা ইসলামের প্রতি যদি সঠিক ইউজ করতাম পারি, তাইলে এগুলো একটা ইবাদত হয়ে যাব। যেমন ইউটিউব আছে, ইউটিউবে যদি আমরা বাজে বাজে কন্টেন্ট না দেখে যদি আমরা বালা কন্টেন্ট দেখি, তো আমরা দিনের প্রতি আমরা একটু অগ্রসর হইতে পারবো। বিভিন্ন ধরনের সলিউশন দেওয়া থাকে ইউটিউবে, বিভিন্ন হুজুর কলতের, বালা হুজুর কলতের বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া থাকে। আর তাছাড়া আমরা চাইলে এই সোশ্যাল মিডিয়ারে আমরা ইসলাম প্রচারে একটা মাধ্যম বানাইতে পারি। যেমন ফেসবুকও আমরা আজাইরে সময় নষ্ট না হইরা যদি আমরা ইসলামের দিকে এই যে বালা বালা পোস্ট করি, বালা পোস্ট করি, তে আমরা অন্তরে একটা এটা কইব। তাছাড়া যদি আমরা এরকম গজল যারা ফারি, তেলাওয়াত যারা ফারি, এটা যদি আমরা তেলাওয়াত কইরা যদি আমরা ফেসবুকও আপলোড দিই, বা পেজও আপলোড দিই, বা ইউটিউবও ছাড়ি, তো এগুলোর মাধ্যমে অনেকে দিন সম্পর্কে যারা তেলাওয়াত শুনতে ভালো লাগে না, তার না চাইতেও তার সামনে একটা তেলাওয়াত আইলো, তুরা সময় শুনলো, উনার পরে তার অন্তরে যদি একটা অ্যাট্রাকশন অনুভব করে, এটা হইনা যদি মনে করে আমি তো ওরকম কোরআন শরীফ পড়তে পারতাম, আমি যদি গজল গাইতে পারতাম, তাহলে তার মাইন্ডটা চেঞ্জ হইলো, এও ইফতো আইতে পারে ইনশাল্লাহ। আমরা আমরা যে সোশ্যাল মিডিয়া বা যে মিডিয়াগুলো হৌকা, এইগুলো যদি আমরা ইসলামের প্রতি, দিনের প্রতি আমরা ব্যবহার করতাম পারি, এগুলো আমরা লাগে এবাদত হইব আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক হল, আজকে আর লম্বা করলাম না, আজকে বিদায় নেমগি। আর ধন্যবাদ সিলেট অনলাইনের যারা বর্তমানে লাইভ আমাদের সাথে সংযোগ আসেন এবং ফোরে সংযোগই ওইবা। আর বিশেষ করে ধন্যবাদ আমার এডমিন ভাই হল থেকে। আর যারা এই সিলেটি অনলাইনের এডমিন হল, যারা এই সোশ্যাল যে মিডিয়া যে প্ল্যাটফর্মটা সিলেটি অনলাইন আমরা লাগে তৈরি করছেন, আমরা আবেগে আমরা এখানের মাঝে প্রকাশ করতাম পারলাম ও এডমিন ভাই হলতের কারণে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সিলেটি অনলাইন দিয়ে আরো বহু দূর আগে নিয়ে লইয়া যাইন। আর আমি গুনাহগার, আপনার লগে মাঝে মধ্যে দেখা করবো, আশা করি আপনারা অপেক্ষা করবা এবং এই আজকের লাইভটা শেয়ার করবা। আর তিসপাড়া তথা এক খতম কোরআন শরীফ সিলেট অনলাইনও ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড হইব। আপনারা দোয়া করবা আল্লাহ তাআলা যেন সুস্থ শরীর এবং কণ্ঠরে ভালো রাখেন। ইনশাল্লাহ আপনার লগে নেক্সট আরও দেখা হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।